জামাই, পুকুরটার দিকে এত তাকিয়ে আছো কেন? পুকুরটা কিনবো ভাবতেছি। পুকুর কিনে কি করবেন? মাছগুলোর কাছে ভাড়া দিব। মাছ আবার ভাড়া দেয় নাকি? না দিলে নোটিশ দিব। মাছ নোটিশ পড়বে কেমনে? তাই তো ভাবতেছি, আগে তাদের শিক্ষিত করতে হবে, তারপর প্রতি মাছের জন্য আলাদা রুম নম্বর দিব। পুকুরে আবার রুম? জি, কে দেখবে? ম্যানেজার রাখবো। ম্যানেজার কে সুন্দর হবে? ভিডিও দেখতে যে মাছ হলে সবচেয়ে চ্যানেলটা বেশি বুদবুদ সাবস্ক্রাইব ছাড়ে। করে রেখো। জামাই, তোমার মাথায় এসব আইডিয়া আসে কই থেকে? আল্লাহর রহমত। খালি পেটে বেশি চা খেলে এমন হয়। দেখলেন কি? ওই মাছটা আমার কথা শুনে খুশি হয়েছে। না, তাহলে ও হাসতে হাসতে পুকুর থেকে পড়ে গেছে। জামাই, একটা কথা বলি, জি, তুমি ব্যবসা শুরু করলে কোটিপতি হবা। দেখলেন, আমি জানতাম। কোটিপতি না হলেও মানুষ টিকিট কেটে তোমার কথা শুনতে আসবে। দুলাভাই, শেষ প্রশ্ন। করো। আপনি যদি পুকুর কিনে ফেলেন, মাছের নাম কি রাখবেন? একটা নাম রাখবো শ্বশুর মাছ। কেন? সারাদিন পুকুরের মালিক সেজে ঘুরে বেড়ায়। আর সবচেয়ে ছোট মাছটার নাম? শালিকা মাছ। কেন? সারাদিন শুধু কথা বলে। তাহলে সবচেয়ে আজব মাছটার নাম হবে দুলাভাই মাছ। কেন? কারণ ওই মাছও সারাদিন আজব আইডিয়া দেয়। জামাই চায়ের কাপ হাতে আকাশের দিকে তাকিয়ে ভাবলো, এরা আমার প্রতিভার মূল্যই বুঝলো না।